দেখেন একটা নিউ ওয়েবসাইটের জার্নিটা, হ্যাঁ, একটা নিউ ওয়েবসাইটের জার্নিটা কিরকম হয় যদি আপনি কাজ পান। প্রথমে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ, ক্লায়েন্টের টপিকসের উপর বা ইয়ার উপর কিওয়ার্ড রিসার্চ করে তার উপর কি লেখা নিতে হবে? কন্টেন্ট। এবং একটা কন্টেন্ট ভালো হবে না খারাপ হবে সেটা আমরা এর আগের ক্লাসে দেখছি যে কি কি গুণাবলী থাকে। আমার একটা কন্টেন্ট ওই গুণাবলী থাকে তাহলে আমরা কি বুঝে নেবো যে কন্টেন্টটা মানে এসইও অপটিমাইজ কন্টেন্ট, এই কন্টেন্টটা এসইও অপটিমাইজ কন্টেন্ট। তারপরে কন্টেন্ট যাওয়ার পরে কন্টেন্ট আমাদের কি করতে হবে? অডিট করতে হবে। অডিট কেন করবো? কন্টেন্ট অডিট আমরা এই কারণেই করবো যে কন্টেন্টে আসলে কি কি ভুল আছে বা কি কি কাজ করতে হবে এগুলা বের করার জন্য কি করবো? কন্টেন্টটা অডিট করবো। কিসের মাধ্যমে করবো? এসইও কোয়াই একটা প্লাগইন আছে, আবার ওই যে টু দা ওয়েব যে আমি দেখাইছিলাম কালকে, ওটা দিয়ে আমরা ইয়া করতে পারি, মেটা ডেসক্রিপশনের লেন ঠিক আছে কিনা, তারপরে আপনার হচ্ছে ইয়ার লেন ঠিক আছে কিনা এটা আমরা করতে পারি, মেটা ডেসক্রিপশনের লেন ঠিক আছে কিনা। তারপরে আপনার হচ্ছে আরেকটা যেন কি দেখলাম আমরা, আপনার ওই টাইটেলের লেন ঠিক আছে কিনা, এটা কি দিয়ে দেখি আমরা? টু দা ওয়েব দিয়ে বা এসইও কোয়াই দিয়েও দেখা যায়, ঠিক আছে। এখন চলেন আমরা একটা ওয়েবসাইট কন্টেন্ট অডিট করি। এমনিতেই আমরা একটা, এবার আমি এখানে লিখলাম যে ইলেকট্রিশিয়ান দিচ্ছি, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান দিলাম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড লিখে সার্চ করলাম, সে বিভিন্ন ওয়েবসাইট চলে আসলো না? হ্যাঁ, আমি এই ধরনের এই যে ওয়েবসাইটটা একটু যাই, বা এই যে এখানে একটা আছে, ঠিক আছে, এটা আমি গেলাম ওয়েবসাইটে গিয়ে। সামনে যে একটা আছে এমএমকে ইলেকট্রিশিয়ান ডাবল, এটা আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইট কয় ধরনের হয়? একটা হচ্ছে সার্ভিস বেস ওয়েবসাইট, এটা প্রোডাক্ট বেস ওয়েবসাইট। প্রোডাক্ট বেস ওয়েবসাইটকে আমরা কি বলি? প্রোডাক্ট বেস ওয়েবসাইট বলি ই কমার্স। সার্ভিস ওয়েবসাইটগুলোতে ই কমার্স সিস্টেম থাকে, আবার অনেক সময় কি থাকে আপনার হচ্ছে যে ব্লগ লেখা থাকে, ইয়ে করা থাকে, ঠিক আছে। মানে এটা তো আসলে এমএমকে ইলেকট্রিশিয়ান, এটা ডাবলিনের একটা ওয়েবসাইট, আইরিশের, মানে আয়ারল্যান্ডের। এখন এখানে বিভিন্ন পেজ আছে, আছে না? কি ডোমেস্টিক হাউস, হাউস রিওয়ারিং আছে, হাউস রিপেয়ার আছে, সিকিউরিটি লাইটিং আছে, স্মার্ট ডিভাইস কানেকশন আছে। কমার্শিয়াল কি কি আছে? যে মেইনটেনেন্স কন্ট্রাক্ট, পিরিয়ডিক ইন্সপেকশনস, পেয়ার টেস্টিং, ইমার্জেন্সি লাইটিনিং, ফায়ার অ্যালার্ম। ধরুন ফায়ার অ্যালার্ম, কোথায় গেলাম? ফায়ার অ্যালার্ম, এটা আমাদের কি ফোকাসিং কিওয়ার্ড। আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা কি? ফায়ার অ্যালার্ম। ফোকাসিং কিওয়ার্ড আমাদের কি? ফায়ার অ্যালার্ম। তাহলে এটা একটা কি? এটা কন্টেন্ট, কন্টেন্ট আছে না? এখন এই কন্টেন্টটা আমরা অডিট করব। কি করব? অডিট করব যে এই কন্টেন্টটা কি এসইও ফ্রেন্ডলি কি না। কিভাবে অডিট করব? আমরা যদি ম্যানুয়ালি অডিট করি তাহলে আমরা যাইতে পারি হচ্ছে ম্যানুয়াল অডিট করলে যাইতে পারি টু দা ওয়াইব। কোথায় যেতে পারি? টু দা ওয়াইব এ দেখতে পারি যে আসলে এটা আমাদের টাইটেল, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা যাই, এখান থেকে কই যাব বলেন তো? এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায় যাব বলেন? টুলস এন্ড ব্লকের থেকে আমরা যাব যে গুগল মেটা ডেসক্রিপশন টেস্টার, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ওয়েবসাইটের ইয়াটা দিয়ে দিই, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে আমরা এখানে দিয়ে দিই। আসেন, এই যে আমরা এখানে দিয়ে দিলাম কপি করে। এখন আই এম নট এ রোবট দিলাম, এটা দিতে হবে মানে ক্যাপচা। দেওয়ার পর জেনারেট প্রিভিউ দেখি আমরা কি আসে। দেখেন ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন মেইনটেনেন্স, মানে তারপরে ইয়াটাও শেষ পর্যন্ত আছে, ঠিক আছে। মানে মিরর আছে, মানে সব কি আছে ঠিকঠাক আছে না? এটা মোবাইলে দেখাবে এইভাবে, এটা তো ঠিকঠাক আছে না? তাহলে এখানে দেখেন টাইটেল 403 পিক্সেলের মধ্যে তারা দিছে, কত মধ্যে দিতে হয়? 580, তার মানে ঠিক আছে, ওকে ডান। তারপর কি লিখছে? মেটা ডেসক্রিপশন কি? 875, ঠিক আছে। চলেন এখন আমরা রিপোর্ট শিট রেডি করি। কি রেডি করবো এখন? ক্লায়েন্ট কাজের রিপোর্ট শিট দিব। আমি এখানে 2 নম্বরে দিলাম, বা ওই ইয়ার ইউআরএলটা দিতে দিবেন আপনি ওয়েবসাইটে, ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন। হ্যাঁ, ধরুন আমি এখানে ইউআরএলটা এটা দিলাম। কন্টেন্ট তো একটা ওয়েবসাইটে একটা থাকে তাই না? আমি এই ওয়েবসাইটে এই কপিটা নিলাম, কপি করলাম করে এটা আমি চলেন এখানে দিয়ে দিই। কিসের ইউআরএল? ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। তারপর কি বলছে? পেজ টাইপ কি? পেজ টাইপটা কি ধরনের পেজ টাইপ হবে? এটা হচ্ছে, তাই না, ব্লক পেজ বলা আছে না এটা? কি পেজ নাকি প্রোডাক্ট পেজ? এটা হবে ব্লক পেজ। তাহলে আমি কি দিব? টাইপে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ব্লক।
এখানে এটা কি আবার ইউআরএল ইউআরএল কোনটা দিব মানে ইউআরএলটা ঠিক আছে কিনা, ইউআরএলটা ঠিক আছে কিনা। এখন ইউআরএল ঠিক কিনা আমরা কিভাবে বুঝবো আসেন তো। ইউআরএল আমার কি কি থাকা লাগে বলেন তো। শর্ট এন্ড সুইট, তারপরে আমাদের হচ্ছে যে টার্গেটিং কিওয়ার্ডটা থাকতে হবে, কিওয়ার্ড প্রমিনেন্স, তারপরে হাইপেন। এরা কি হাইপেন ইউজ করছে? হাইপেন ইউজ করছে? কমার্শিয়াল ইলেকট্রিশিয়ান হাইপেন আছে, ফায়ার অ্যালার্ম হাইপেন আছে, ইউজ করছে। শর্ট এন্ড সুইট হয়েছে, লেন্থ সব ঠিক আছে। এখন আমরা ইউআরএলটা আবার এখানে কপি করে এখানে দেই। এন্ড রেজাল্ট কি লিখবো বলেন, কি লিখবো? পারফেক্ট। কি লিখবো? ধরেন যে আমার পারফেক্ট হোম পেজে চলে আসছে, এটা হোম পেজ দেখাচ্ছে দেখে আসছে, আমি এটা দিলাম না, আমি দিলাম শুধু কি দিলাম পারফেক্ট। ইউআরএল ঠিক আছে, যদি ঠিক না তাহলে কি লিখতাম, নিড টু ওয়ার্ক। তাহলে ঠিক না তাহলে কি লিখতাম, নিড টু ওয়ার্ক। এখন এদিকে আসেন আর কি কি আছে দেখি। টাইটেল কি আছে? টাইটেল চলেন, টাইটেল কোনটা? এখানে মাস কন্ট্রাক্ট টাইটেল পাবো না আমরা, ফাইল নাম সিস্টেম ইনস্টলেশন মেইনটেনেন্স, এটা কি তাদের কি, এটা তাদের কি টাইটেল, এটা তাদের টাইটেল। চলেন আমরা টাইটেল নিয়ে দেই, টাইটেলটা নিয়ে নেই, কপি করি, কপি করলাম, কপি। এটা কি মেটা ডেসক্রিপশন না, এটা কপি করলাম, কপি। চলেন এখন আমরা এখানে বসাই। টাইটেলে কি কি থাকতে হয়, টাইটেলে কি কি থাকতে হয়, টাইটেল কি কি কারণে আমরা একটা টাইটেলকে ভালো বলবো বলেন। টাইটেলটা কি হইতে হবে, টাইটেলের লেন্থ নট মোর দেন 580 পিক্সেল, সেখানে এই ফোকাসিং কিওয়ার্ডটা থাকতে হবে, কিওয়ার্ড প্রমিনেন্স, এবং তারপরে হচ্ছে যে টাইটেলের মধ্যে আমরা ব্র্যান্ড নেমটা ইউজ করলে ভালো। তারপর আর কি আছে বলেন, দেখেন টাইটেলটাতে লক্ষ্য করেন, এই টাইটেল না, এটা লেন্থ ঠিক আছে, তারপরে টাইটেলের মধ্যে এদের ইয়া আছে, ফোকাসিং কিওয়ার্ড আছে, ফোকাসিং কিওয়ার্ড কি সামনের দিকে আছে, ফায়ার অ্যালার্ম সামনের দিকে আছে না, তার মানে কি হয়েছে, কিওয়ার্ড প্রমিসটাও ওই দেওয়া আছে, লেন্থ ঠিক আছে, হাইপেন টাইপেন সবকিছু সুন্দর, মানে শর্ট এন্ড সুইট হয়েছে, টাইটেলটা মিনিংফুল হয়েছে, সব ঠিকঠাক আছে না, তাহলে কি লিখবো, টাইটেল পারফেক্ট না নট পারফেক্ট, পারফেক্ট। ওয়েবসাইটে অলরেডি কি করা আছে, কাজ অলরেডি করা আছে, টাইটেলটা আমি কপি করে দিয়ে দেই, টাইটেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কি বলছে টাইটেল ক্যারেক্টার, তাই না, ক্যারেক্টার হচ্ছে পিক্সেল আর ক্যারেক্টার হিসেবে, মানে টাইটেলটা আমার কত পিক্সেল ছিল, এটা 403 পিক্সেল। তাহলে চলো আমরা বের করি 403 দিলে কত ক্যারেক্টার হয়, 403 পিক্সেলে কত ক্যারেক্টার হয়। আমরা এখানে ক্লিক করি যে 400 পিক্সেলস means how much character, enter। আমরা মিক্সটা তুলে দেই, দাঁড়াও, পিক্সেল বানানটা একটু দেখে আসি, পিক্সেল বানানটা কি আছে, পিক্সেল বানানটা আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, PIX, ঠিক আছে। আমি এখানে লিখে নেই যে 1 পিক্সেল, মানে ইকুয়াল দেই, ইকুয়াল দিলাম, আরে ইকুয়াল দিয়ে কি দিব বলেন তো, ক্যারেক্টার, এখানে কোশ্চেন দিই, দিয়ে এখানে আমরা বলে দিই কতটা, এই যে চলে আসছে দেখছেন, 1 পিক্সেল কত, 0.125 ক্যারেক্টার, কত ক্যারেক্টার, 0.125। তাহলে আমরা যদি, আমাদের পিক্সেল কত আছে, 403 পিক্সেল আছে না, 400 কত 3, তাহলে এখন আমরা ধরেন 403 403
ইনটু যদি আমরা ইয়া দেই কত দেব 0.15 নাকি এন্টার দিই কত আসলো 50.3 ধরেন 51 আর এই ক্যারেক্টারটা আমাদের 60 ক্যারেক্টার থাকতে কত ক্যারেক্টার থাকতে হয় 60 থেকে 70 কত ক্যারেক্টার থাকতে হয় 60 থেকে 70 তাহলে ঠিক আছে ঠিক আছে পারফেক্ট হ্যাঁ ক্যারেক্টার বুঝলাম আমরা কিভাবে বের করব পারফেক্ট না ওকে তাহলে ক্যারেক্টার কি বসাবো এখন বলেন তো কি বসাবো 51 কত বসাবো 51 বসাইলাম পিক্সেল কত 400 403 ওকে আরে কি দিব পারফেক্ট এটা ডেসক্রিপশন কপি করা আছে না আমাদের এটা এর মানে ডেসক্রিপশন না এটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে চল এটা আমরা লিখি এখন এটা অনেক বড় হয়ে গেছে তাই না আমরা হুম এই কর্নারে এখানে ওইটা আমি করতে চাচ্ছি আমি চাচ্ছি যে এটা আমরা ইয়া করে দেব এটা আমরা ইয়া করে দেব হ্যাঁ হ্যাঁ কমে আসলো এবং এটা আমরা হচ্ছে এন্ড হয়ে গেছে এটাতে তাহলে এটাতে রাখলাম আমি এটা ঠিক আছে নিচে রাখলাম এটাতে রাখলাম ওকে থাক বা আমি এটা একটু কমাই দেই ইয়াটা এখন এটা কি এটা কত কি একটা মধ্যে আছে পারফেক্ট নাকি এটা কিভাবে বুঝবো বলেন তো এখানে কি আছে 875 পিক্সেল তাহলে এটা কি হবে পারফেক্ট কি হবে ক্যারেক্টার কত হবে তাহলে হিসাব করেন কত আছে 800 কত আছে 800 কত আছে 875 তাই না এখন এখানে এসে 875 দিয়ে দেন কত একটা আসলো 109 না 110 কেন 5 তো পার হয়নি 109 হবে এটা আমরা দিয়ে দেই কত 109 ক্যারেক্টার দিয়ে দিলাম 109 তারপর কি আছে হোয়াইট কত পিক্সেল 875 পিক্সেল স্ট্যাটাস কি হবে পারফেক্ট পারফেক্ট কেন বললাম এখানে আমাদের ইয়ে আছে দেখি পারফেক্ট আগে বলবো না আমরা আগে দেখি আমাদের মেটা ডেসক্রিপশন আমাদের ইয়ে আছে কিনা আওয়ার এভার আছে এডিটেড ইলেকট্রিশিয়ান ইনস্টলেশন আর কমার্শিয়াল এটা আমরা পারফেক্ট বলবো না এটা আমরা গুড বলবো পারফেক্ট বলবো না কেন বলেন তো মানে এখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ড কি আমাদের ফোকাসিং কিওয়ার্ড এখানে নাই ফোকাসিং কিওয়ার্ড আছে ফোকাসিং কিওয়ার্ড না তাহলে আমরা কি পারফেক্ট বলবো কি বল পারফেক্ট বলবো এটা পারফেক্ট বলবো না কেন বলবো না বলেন তো এটা বলবো আমরা হচ্ছে কি নিড টু ওয়ার্ক কি দিয়ে দিব নিড টু ওয়ার্ক কোথায় বসাইলাম ইয়াগুলা কত কত একটা দিন হবে এটা ও উপরেই বসায় ফেলছি বলে এটা ছিল 51 ক্যারেক্টার তাই না 51 এটা হচ্ছে 400 403 এটা হচ্ছে 109 875 ঠিক আছে 109 875 এটা H1 কি দিব H1 মানে কি হেডার হেডার ঠিক আছে হেডার কোনটা আমাদের হবে চলেন আমরা এবার এটা কি দিয়ে বের করব কন্টেন্টে যাই যাওয়ার পর এখানে যে এসইও কয়েক আছে না
সিকোয়েন্সে ক্লিক করব, ক্লিক করার পর কত দিব, ডায়াগনোসিস। সিকোয়েন্সে ক্লিক করব, কি দিব, ডায়াগনোসিস। এখানে এসে আমরা দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন ইউআরএল টাইটেল ওকে। H1 কোথায় গেল আমাদের, এই যে H1 H2 H3 সব এলে কি আছে, ওকে আছে, ভালো আছে। H1 ফায়ার অ্যালার্ম, H2 ফায়ার অ্যালার্ম সিস্টেম, H4 কন্টাক্ট। H অ্যালার্ম কি আছে আমাদের, H অ্যালার্ম কি থাকবে, ফায়ার অ্যালার্ম থাকবে তাই না, এটা আমাদের কি ফোকাসিং কিওয়ার্ড না। ফায়ার অ্যালার্ম আছে, H এতে আমি কি দিব, H1 কি দিব এখানে, ফায়ার অ্যালার্ম। এটা স্ট্যাটাস কি দিব, গুড। বুঝতে পারছেন, এইভাবে আপনারা কন্টেন্ট অডিট করবেন। সব দেখাইতে হবে মানে, ইয়া তো বোঝা গেছে, এখন ইয়াতে আসে, এদিকে যান। H2 কি, NH2 বসান, H3 বসান, ঠিক আছে। বসাতে পারবেন না আপনারা, বসাতে পারবেন না, হ্যাঁ। H2 বসান, H3 বসান। তারপর হচ্ছে যে টার্গেটেড কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি কি দিয়ে চেক করবেন, কিওয়ার্ড ডেনসিটি আপনি এখানে সার্চ করেন গুগলে যে ফ্রি কিওয়ার্ড ডেনসিটি চেকার, ফ্রি কিওয়ার্ড ডেনসিটি চেকার, এ চলে যান। এখানে গিয়ে আপনাদের ওই কি দিবেন বলেন তো, ইউআরএলটা দিবেন, কপি করেন, কপি করে এখানে এসে দিয়ে দেন। এরকম অনেক সাইট পাবেন ফ্রিতে, দিয়ে এখানে পারফর্ম চেক দেন, এটা চেক হচ্ছে। চেক হয়ে গেল, 10-এর মধ্যে কত পয়েন্ট দিছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন। এটা এখনো দিল না কেন আমাদেরকে, পারফর্ম চেক। দেখেন অ্যালার্ম কথার আমার কতবার আছে, 14 বার আছে, ঠিক আছে। কিওয়ার্ড পজিশন ইয়েটা দেখাইছে। আমাদের ওভারঅল স্কোর কত দিছে ওরা, ওভারঅল স্কোর কত দিল, এটা 14 বার ইউজ হয়েছে। অ্যালার্মটা কতবার ইউজ হয়েছে এই কন্টেন্টে, 14 বার। টেস্টিং 9 বার, অ্যালার্ম 8 বার, লাইটিং 8 বার, ইমার্জেন্সি 7 বার, এভাবে ইয়া দেখাইছে, পজিশন দেখাইছে, ইয়া দেখাইছে। এখন এখান থেকে আমরা এখানে আমাদের ওভারঅল পয়েন্ট দিল কি, ওভারঅল পয়েন্ট আমাদের দিছে কত দিছে বলেন তো, 10-এ 8 দিছে। তার মানে এটা কি আমাদের ঠিক আছে, চলবে। বোঝা গেছে, বুঝতে পারছেন, ওকে। এখন আমরা আর কি দেওয়া যায়, এখানে কি আছে আর, রিলেভেন্ট কিওয়ার্ড ডেনসিটি। এখন আমাদের টার্গেটেড কিওয়ার্ড কোনটা ছিল, ফায়ার অ্যালার্ম। টার্গেট কি ছিল, এটা হচ্ছে আমাদের কি, ফায়ার অ্যালার্মস। এটা অ্যালার্ম আছে, ফায়ার অ্যালার্ম নাই। কি আছে, অ্যালার্ম 14 বার ইউজ করছে। এটা ডেনসিটি ফ্রিকোয়েন্সি কত, পয়েন্ট কত, 4.28। এই জিনিসগুলো আপনি যখন মানে ইয়া দিয়ে করবেন, পেইড টুলস দিয়ে করবেন, তখন আপনি আরো অনেক কি পাবেন, আরো অনেক ভালো কি পাবেন বলেন তো, আরো অনেক ভালো ডাটা পাবেন। আর ভালো ঢুকবেন, আমি যদি এখানে দেখি যে ফ্রি কিওয়ার্ড ডেনসিটি চেকার বাই Ahrefs, ধরেন Ahrefs টুল আছে কিনা, কি কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কি বলে, কিওয়ার্ড ডিফিকাল্টি মানে একই জিনিস। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কেডি, কিওয়ার্ড ডেনসিটি মানে কি, ইন্টার কিওয়ার্ড দিতে বলছে। এটা আমরা এখানে দিব, আমি কি দিব, এখানে আয়ারল্যান্ড দিব, কি দিব, আয়ারল্যান্ড। ওয়েবসাইট আমার কোন দেশের, আয়ারল্যান্ডের না, তাহলে কি দিতে হবে, IER, আসলো না তো, আমরা একটু দেখি।
এই যে আয়ারল্যান্ড, ঠিক আছে। দিয়ে এখানে আমরা ইউআরএলটা দিই, ইউআরএল দিলে মানে হবে না, আমাদের কিওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? কিওয়ার্ড দিতে হবে। তাহলে ইউআরএল দিয়ে দেখি নাই কিনা, সরি মানে কিওয়ার্ড দেয়নি। আচ্ছা আমি আমার ইয়াতে ঢুকি, আমার পেজ টুলসে ঢুকি, আমি ঢুকে আপনাদেরকে একটু দেখাই। সেমরাস, সেমরাসটা কি বলেন তো? সেমরাস হচ্ছে আপনার একটা কি টুলস? পেজ টুলস। চলে আসলাম সেমরাজে, চলে আসলাম। এখন আমার এখানে ইয়া দিয়ে দিই, ওয়ার্ল্ড ওয়াইড নামে কি দিব বলেন তো? ওয়ার্ল্ড ওয়াইড নামে কি দিব এখানে? আমার দিব হচ্ছে আয়ারল্যান্ড। আর এই আয়ারল্যান্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ট্রাফিক অ্যানালাইসিস, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিং গ্যাপ, কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার, পজিশন ট্র্যাকিং, তারপর হচ্ছে অর্গানিক ট্রাফিক ইনসাইট। আমরা আমাদের এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিই, ইউআরএলটা দিয়ে আমরা এখানে সার্চ করি, ওই পুরো ডোমেইনের ওভারভিউটা আমাদেরকে নিয়ে এসে দেবে, ঠিক আছে। দেখেন, হ্যাঁ 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 কিনে নিতে হবে। ফ্রিতে কত, ফ্রিতে অত রেজাল্ট আসবে না ভালো। দেখেন এখানে সে আমাদেরকে পুরা মনে করেন যে ইয়া দিছে, দেখেন সে র্যাঙ্ক করছে কি, টপ অর্গানিক কিওয়ার্ড কয়টা? তার একটা, ফায়ার অ্যালার্ম সিস্টেম। এই কিওয়ার্ডে সে কি করছে? র্যাঙ্ক করছে। এই কিওয়ার্ডে সে কি করছে? র্যাঙ্ক করছে। ডিটেইলসে জানো, সব ডিটেইলস দেখতে, সব ডিটেইলস দেখতে পারবেন এখানে, ডিটেইলস যা চান আপনি, ঠিক আছে। আমরা যেখান থেকে কিওয়ার্ড ওভারভিউ যাই, কিওয়ার্ড ওভারভিউ আমরা যাই, অর্গানিক নিচে থাক, মানে এসইও এর কাজ করতে গেলে আমার টুলস লাগবে, পেজ টুলস লাগবে, পেজ টুলস দিয়েই করতে হবে, ঠিক আছে। টুলসের বাইরে আপনারা এখন না নিলেও হবে, আপনারা যখন কাজ পাবেন তখন নিতে পারেন। বা যদি কেউ বলেন যে আমি 1 মাস একটা টুলস ইউজ করে দেখি, এগুলো মান্থলি বেস কিনতে হয়, 600 টাকা 700 টাকা পড়ে, ঠিক আছে। 1 মাস মান্থলি বেস কিনতে হয়, কিনে চালাইতে হয়। এখন দেখেন এই যে আমি কোথায় আসলাম, কিওয়ার্ড ওভারভিউ আসলাম, এটা ও আমাকে ইয়া দিয়ে দিল, কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখেন তো, 60। কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 60। মানে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়েছে এই ইউআরএল এর জন্য 60। এবং সার্চ ভলিউম কতগুলা? 4.4K, 5.4K। শুধুমাত্র এটা কোথায়? আয়ারল্যান্ড। আর ওয়ার্ল্ড ওয়াইড কত আসতেছে? 144। ঠিক আছে। আমরা যদি এখানে আমার রানিং অ্যাড চলতেছে কয়টা? 60টা। মানে এটা অ্যাড কিন্তু আলাদা বিষয়, অ্যাড এসইতে করবে না, অ্যাড গুগল অ্যাড যেটা রানিং অ্যাড কত চলতেছে? 60টা অ্যাড চলতেছে। এদিকে এখন আসেন সার্প অ্যানালাইসিস, কি বলছে? সার্প অ্যানালাইসিস। এখানে আমরা যদি আরো একটু দেখে যাই, এই যে হাউ টু বাই অডিয়েন্স বুক, এটা কি আসলে? এগুলো তো না। কোশ্চেন, হোয়ার টু বাই বুকস, হাউ টু বাই কিন্ডল বুকস, এটা না, এটা না। কিওয়ার্ড ডিফিকাল্টি 60। মানে ইয়াটা বের করতে পারলাম আমরা, কিওয়ার্ড অ্যানালাইসিস করে বের, এখানে ইয়ে দিতে হবে তো, আবার দিতে হবে, লোকেশন দিতে পারেন চাইলে। মানে আয়ারল্যান্ডের কোন লোকেশন আপনি চাচ্ছেন, আয়ারল্যান্ডের সেটা আপনি দিতে পারেন। আমার দিয়ে সেটা দিলাম না, আমরা না দিয়ে শুধু এইটাই দিয়ে সার্চ করলাম কি আসে। ও পাইলো না, টাটা পাচ্ছে, পাচ্ছে, পাইছে, 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 পাইছে। কত দিল এখন? 58, 48। 48 কি পসিবল না র্যাঙ্ক করা? পসিবল না? মানে পুরো ইউআরএল এর মধ্যে 48 ডিফিকাল্টি আছে, কি ওটা পসিবল না? পসিবল। এইভাবে আপনারা যদি ইয়া করেন, আপনাকে অবশ্যই কি লাগবে, মানে পেড টুল দিয়ে আপনি যখন কাজ পাবেন তখন পেড টুলটা কিনে নেবেন, কিনে নিয়ে আপনি করে দিবেন। পেড টুলের সুবিধা হচ্ছে আপনি এখানে সবকিছুই মনে করেন যে একদম যা চান সব পেয়ে যাবেন। আমি যদি এখানে গিয়ে ইয়া দেই যে পজিশন ট্র্যাকিং বা অর্গানিক ট্রাফিক ইনসাইট, ব্যাকলিং, আমি যদি ব্যাকলিং অ্যানালিটিক্স কি দেই, যে ব্যাকলিং অ্যানালিটিক্স, ব্যাকলিং তার কতগুলো করা আছে, এটা আমি ক্লিক করে দেখতে, আমি দেখবো, আমি দেখতে চাচ্ছি যে আসলে ব্যাকলিং কতগুলো করা আছে আমার এই সাইটটাতে। ব্যাকলিং মানে তো বোঝেন, ব্যাকলিং বোঝেন না? ব্যাকলিং এ যদি আমরা যাই না, কিন্তু আমি চাচ্ছি যে আমি দেখবো
যে আমার এই সাইটটাতে ব্যাকলিংক কতগুলো করা আছে। যেমন ধরেন একই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতেছি, সবারই মোটামুটি একই ফোকাসিং কিওয়ার্ড, সবাই পাশাপাশি আছে, কিন্তু আমার থেকে আমার কম্পিটিটর আরো 2 ধাপ 3 ধাপ আগায় আছে। এখন যখন আমার ওয়ান পেজ ওকে, আমার টেকনিক্যাল ওকে, আমার কন্টেন্ট সব ওকে, বা তারপরেও আমার কম্পিটিটর আমার থেকে আগে, তখন আমাকে বুঝতে হবে যে আপনার অথরিটি কম, অথরিটি স্কোর কম আছে। এটা বাড়িতে গেলে কি করতে হবে, আপনাকে ব্যাকলিংক করতে হবে। তো আপনি যদি এখানে এসে সার্চ করেন আপনার ওই ইউআরএল দিয়ে অ্যানালাইসিস ক্লিক দেন, ও তখন আপনাকে ওই ব্যাকলিংক এর ইয়াটা দেখাই করে দিবে। যেটা দিবেন সেটা ওখানে আপনি এখন বের করে দিবেন কতগুলো ব্যাকলিংক আপনার করা আছে, কতগুলো করতে হবে। আপনি যদি এখানে দেন যে ব্যাকলিংক অডিট, সব করে দেবে। দেখেন চলে আসছে। কোথায় গেল? ব্যাকলিংক চেক করার সময় আমাদের আসলে ফুল লিংকটা দিলে হবে না, আমাদের করতে হবে হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটের ডোমেইনটা দিতে হবে। এখন আপনারা এইভাবে অডিট করতে পারবেন না? পারবেন কিনা বলেন? টুলসে আপনাদের এখনই আসার কি দরকার নেই। আর যদি কেউ বলেন যে না আমি আসলে দেখি টুলসটা আমি ইউজ করবো, ইউজ করতে চান, এখানে শুধু এই ডোমেইনটা দিতে হবে। ব্যাকলিংক যদি আপনি চেক করতে চান তাহলে আপনাকে কি দিতে হবে, শুধু ডোমেইনটা দিতে হবে। কোথায় গেল? এই যে এখানে, এখানে সেমরাস কয়েকটা দেওয়া আছে, একটা কাজ না করে আরেকটা, একটা কাজ না করে আরেকটা, ঠিক আছে। 1 মাসের জন্য দেওয়া আছে, নেওয়া আছে। আমার এখানে প্রায় 100 টুলস নেওয়া আছে, 100 টুলস একবার। না লিমিটেশন না, অথরিটি কত দিছে না 19, কত দিছে 19, ঠিক আছে। আমাদের অথরিটি স্কোর হচ্ছে 19। আমরা যদি এখানে ব্যাকলিংক অ্যানালিটিক্সে যাই, দেখি আমাদের ব্যাকলিংকে যাই, যেটা আমি আপনাদের একদিন দেখাই দিব, কোনো সমস্যা নাই। আর টুলস কিনলে এমনিতে আপনি মনে করেন যে টুলস কিনলে আপনার হবে কি যে আপনি 1 মাসের জন্য কিনলেন, আর কেনার পরে আপনি এই টুলসটা ব্যবহার করতে করতে আপনার এমনিতেই একটা মানে এই ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা চলে আসবে। আর যখন হুট করে আপনি দেখা গেল যে কোনো ক্লায়েন্টের কাজ পাইলেন, তখন টুলস কিনলেন, সেক্ষেত্রে আপনার কি হবে বলেন তো? এখানে দেখেন ব্যাকলিংক মোড আছে কয়টা, 14টা। কয়টা আছে? 14টা। এই ব্যাকলিংক গুলো থেকে তার ভিজিটর আসে কত? 1500 ভিজিটর তার আসে, এবং অর্গানিক ট্রাফিক তার কতগুলা? 4600। একটা ওয়েবসাইটে 4600 অর্গানিক ট্রাফিক প্রতি মাসে থাকা মানে কি মনে করেন, খারাপ কিছু কি? মানে কোনো অ্যাড ট্যাড চালানো ছাড়া সে 4600 ট্রাফিক পাচ্ছে। রেফারিং ডোমেন কয়টা? 10টা। রেফারিং ডোমেন কি? রেফারিং ডোমেন হচ্ছে সে যে ডোমেন থেকে ব্যাকলিংক নিছে, মানে এই 10টা রেফারিং ডোমেন থেকে সে 14টা ব্যাকলিংক নিছে, এবং 14টা ব্যাকলিংক থেকে 1500 ট্রাফিক পাচ্ছে। এখানে ওভারঅল সব কিছু ডাটা আপনি এখানে পেয়ে যাবেন। আমরা কন্টেন্ট অডিট মানে বুঝতে পারছি তো কিভাবে করব। এখন এদিকে আসেন, এই যে এমএস এসইও টাইট স্ট্যাটাস, এগুলো আপনার ইয়াতে গিয়ে দেখবো অন পেজে। তারপর হচ্ছে যে আপনার অরফান পেজ আছে কি নাই সেটা অন পেজে দেখবো। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে, এগুলো দেখবেন যে আছে কি নাই। আমার এখানে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আছে কি নাই এই ইয়াতে, এই ওয়েবসাইটে আছে কি নাই দেখেন তো। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আছে। আমি এখানে ক্লিক করে কোথায় নিয়ে যায়, ইন্টারনাল লিঙ্ক পাইলাম কিন্তু কি নাই, এখানেই ওপেন হলো, এখানেই ওপেন হলো। তার মানে ইন্টারন্যাশনাল লিঙ্ক নাই, সেটা আমাকে কি করতে হবে, কি লিখবো, নিড টু ওয়ার্ক। এইভাবে আপনার অডিট করতে পারবেন না? হ্যাঁ পারবেন না? হ্যাঁ, একটা ওয়েবসাইট অডিট করতে পারবেন না? আপনারা এইভাবে যে কোনো একটা ওয়েবসাইট সার্চ দিয়ে বের করবেন। বের করে আমি যেমন এটা নিলাম, আপনারা ধরেন এখান থেকে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান দিয়ে তারা আপনারা এইটা নিলেন বা এইটা নিলেন, যে কোনো একটা ওয়েবসাইট নিলেন, নিয়ে সেটা আপনারা ওই অডিট শিটে সাজাবেন। অডিট করে কি দিয়ে কি দিয়ে দেখবেন, এই যে আপনার এসইও কোয়াইক যে আছে, এসইও কোয়াইক দিয়ে করবেন। আর হচ্ছে আপনার কি দিয়ে বলেন তো, টুদা ওয়েব, দুটা হেল্প নিয়ে একটা কন্টেন্ট অডিট আপনারা করে ফেলবেন। এখন আমরা যাব হচ্ছে ওয়ান পেজে। এখন কই যাব? ওয়ান পেজ। মানে ওয়ান পেজে আমাদের কি কি থাকবে, মানে ওয়ান পেজে অ্যাকশন প্ল্যান সম্বন্ধে আজকে আলোচনা হবে। ওয়ান পেজে গিয়ে প্রথমে আমাদের লাগবে হচ্ছে কন্টেন্টটা কি করা, অডিট করা। কেন অডিট করতে হবে? কারণ কন্টেন্টের যে ভুলগুলো থাকবে, এই ভুলগুলো ঠিক করে হচ্ছে কি, এই ভুলগুলো ঠিক করে
এসইও ফ্রেন্ডলি করাটাই হচ্ছে অন পেজের কাজ। আমি কি বুঝতে পারছি? এই ভুলগুলো ঠিক করে এসইও ফ্রেন্ডলি করাই হচ্ছে অন পেজের কাজ। তারপর কি আছে? ইউআরএল টাইটেল মেটা ডেসক্রিপশন অপটিমাইজ। এন্ড ইউআরএল টাইটেল মেটা ডেসক্রিপশন অপটিমাইজ মানে কি? মানে হচ্ছে ইউআরএল এর মধ্যে আমার ফোকাসিং কিওয়ার্ড থাকবে, আমার মেটা ডেসক্রিপশন ফোকাসিং কিওয়ার্ড থাকবে, আমার মেটা ডেসক্রিপশন কি থাকবে? ফোকাসিং কিওয়ার্ড থাকবে। তারপর কি আছে? হেডিং ট্যাগ অপটিমাইজেশন, মানে H1 H2 H3 H4 এগুলো আমাকে মানে সারি বাই সারি কি করতে হবে? বসাইতে হবে। এগুলো আমরা কোথায় শিখবো? অন পেজে গিয়ে। তারপর কি আছে? ইমেজ অল্টারনেটিভ ট্যাগস, মানে আমার ইমেজটা এসইও করা আছে কিনা, আমার ইমেজের ভিতরে ফোকাসিং কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এটাকে কি বলা হয়? ইমেজ অল্টারনেটিভ ট্যাগ। তারপর আছে এক্সটার্নাল লিংক। এক্সটার্নাল লিংকিং কি? এক্সটার্নাল লিংকিং হলো যে আপনার ওয়েবসাইটের সাথে, মানে আপনার ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইট কি করে দেওয়া, লিংক, যাকে কি বলা হয়? ব্যাক লিংক। এটা আছে কিনা এটাকে কি বলা হয়? এক্সটার্নাল লিংকিং। আর ইন্টারনাল লিংকিং কি? যে আপনার ওয়েবসাইটেরই অন্য কোনো পেজের সাথে আপনার ওয়েবসাইটটাকে, নট অনলি অন্য কোনো পেজ, অবশ্যই রিলেভেন্ট পেজ, অবশ্যই কি পেজ? রিলেভেন্ট পেজের সাথে কি করতে হবে? লিংক করে দিতে হবে। তারপর কি আছে? অরফান পেজ ফিক্সিং। অরফান পেজ ফিক্সিং। অরফান পেজ কি? যেটা ইথিম পেজ বলে। অরফান মানে কি? ইথিম মানে যে পেজটা নতুন, ক্লিয়ার মানে নতুন না, সরি, যে পেজটা নষ্ট হয়ে গেছে, ক্লিক করলেন দেখাচ্ছে ইউরো দেখাচ্ছে, ক্লিক করলেন ইউরো দেখাচ্ছে, ওটা আমরা কি করতে হবে? ফিক্স করে দিতে হবে। ফিক্স করে একটা ভালো পেজের সাথে কানেক্ট করে দিতে হবে। এটাকে আমরা কি বলবো? তারপরে আছে এক্স কার্ড কেন দিচ্ছে? এটা টুইটার কার্ড। আর কি হবে? টুইটার কার্ড। আর একটা এটা ওপেন গ্রাফ। সোশ্যাল গ্রাফের নাম এটা কি? সোশ্যাল মিডিয়া এটা বলা হয় ওপেন গ্রাফ। টুইটার কার্ডটা কি জিনিস? আমরা যখন টুইটারে আমাদের লিংকটা শেয়ার করবো এই ওয়েবসাইটে, তখন ওখানে আমাদের ওয়েবসাইটের পেজের ছবি টবি সহ আপনি দেখবেন কোনো লিংকে ডাইরেক্ট ওই পেজে কি আছে সেই ছবিটা সহ চলে আসে, মানে লিংকের মধ্যে চলে আসে। আর কোনোটা আসে না। কেন আসে না? এই যে যদি সেটা এসইও অপটিমাইজ করা থাকে, যদি ওপেন গ্রাফ মানে হচ্ছে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এগুলোতে যদি আপনি শেয়ার করেন, শেয়ার করার ক্ষেত্রে আমি একটা লিংক শেয়ার করলাম, দেখবেন যে লিংক শেয়ার করার পরে ওর নিচে চলে আসছে, মানে ওই পেজে কি আছে এই ছবি সহ চলে আসছে। আসে না এরকম? হোয়াটসঅ্যাপে একটা কিছু দিলাম আমি আপনাকে, ক্লিক করলে দেখা যায় যে ওই পেজের লোগোটা বা ইয়েটা সহ চলে আসছে। আর যদি না ওইটা করা না থাকে তাহলে কিন্তু আসবে না, তাহলে কি লিংকটাই যাবে। এটাকে বলা হয় ওপেন গ্রাফ। আর এই জিনিসগুলো আমরা কিছু শিখবো, বলেন তো? ওটা আসতেছি। এই জিনিসগুলো আমরা অন পেজ হিসেবে শিখবো। আর ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে একটা কিওয়ার্ডকে একটা পেজের জন্যই টার্গেট করতে পারবেন। এখন আপনি যদি আপনার একই ওয়েবসাইটে একটা কিওয়ার্ড দুইটা পেজের জন্য টার্গেট করেন, তখন কি হবে? মানে একটা কিওয়ার্ড আরেকটাকে খেয়ে ফেলবে। কিভাবে? কারণ গুগল তখন কনফিউজে পড়বে যে আমি এই কিওয়ার্ডের জন্য তার কোন পেজকে র্যাঙ্ক দেব, এটা দেবো না এটা দেবো। তখন গুগল কনফিউশন করবে। এটাকে বলা হয় কি? ক্যানোনিক্যাল ট্যাগ। আপনাকে এই ক্যানোনিক্যাল ট্যাগ গুলো ফিক্স করতে হবে। ফিক্স বলতে কি? যে মানে একই কিওয়ার্ড, একই আমার দুই ইয়াতে কি করা যাবে না, দুইটা পেজে ফোকাস করা যাবে না। কেন ফোকাস করা যাবে না? তাহলে একটা আরেকটাকে খেয়ে ফেলবে। তখন গুগল কনফিউজ হবে ইনি আসলে কি চায়, এটা র্যাঙ্ক করতেছে না এটা চায়। বোঝা গেছে? এই কাজগুলি আমরা প্র্যাকটিক্যালি করব। হচ্ছে এই কাজ সবগুলো আমরা প্র্যাকটিক্যালি কোথায় করব? আমাদের ওয়ান পেজ এসিও সেগমেন্টে গিয়ে আমরা করব। বুঝতে পারছেন? আজকে আপনাদের কাজ কি থাকবে? আজকে আপনাদের কাজ থাকবে কন্টেন্ট অডিট করা। কি করা? কন্টেন্ট অডিট করা। মিনিমাম আপনারা পর্যন্ত করবেন, H1 থেকে মানে H1 ট্যাগ পর্যন্ত করবেন। ঠিক আছে? এটা আপনারা করবেন। আমি এই যেটা আপনাদের এখনই করতেছি, এটা আমি এখনই মনে করেন যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এক্সাম্পল গুলো থাকবে, না থাকলে এটা দিয়ে আপনার লাভ কি আমার বলেন? এটা আমি এখান থেকে শেয়ারে যাচ্ছি, শেয়ার উইথ আদার্স, এনিওয়ান উইথ দ্য লিংক করাই আছে, ডান। এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, বাসায় কি করবেন? কন্টেন্টটা অডিট করবেন। কারণ অন পেজের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে কন্টেন্টটা অডিট করা, মানে কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি আছে কিনা কি করা লাগবে। আর যে কাজগুলো আমরা করব এটাই কোথায় গিয়ে করব? অন পেজ পার্টে গিয়ে। বোঝা গেছে? ওকে। আগামীকালকে আমাদের ক্লাস হবে কি নিয়ে? অন পেজ এসইও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী শুক্রবার, হ্যাঁ ওইটা